কুত্তার নাম বলে কটন। প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। গত পর্বে আমরা ঘরে দেখাইছিলাম আমরা কংলাক পাহাড় হয়েছি, কিন্তু পাহাড় যে উঠছি সেই ভিডিও দেখাই নাই। কিন্তু আজকে চিন্তা করছি গত পর্ব যেহেতু কম দেখাইছি, এই পর্বত পরের দিনের ভিডিও শুদ্ধ দেখাই দিব। পাওয়া সমস্যা থাকার কারণে বন্ধু সৈয়দ আসিফ কাইসার রে আর সাগর রে নিচে ধুয়েছি, কারণ এই দেন রাস্তার যে অবস্থা, ওরা দুটো উঠলে বেগতিক হয়ে যাবো। তবে ভ্রমণ যে বাধা মানে না, সেটা সেই মুরব্বীরে দেখলেই বোঝা যায়। কাকারে দেখলাম আমার আগে দুরুম দরুম করে উঠতে গেল। পাহাড় ওঠানোর সময় তেমন একটা বৃষ্টি মুষ্টি আসছিল না, এর লেগে ভালোই লাগতাছিল। এইদিকে দেখতে পারলাম পাহাড়ের মাঝখান দিয়ে একটা কঙ্কালের মাথা বাইসে উঠছে। অবশেষে পাহাড়ে উঠতে বাইরা সেই খুশি লাগতাছিল। উফরে যে বাতাস একদম মন ভালো করণের 4 নম্বর পর্যায়ে। একদম কিনারে একটা পাথর দীক্ষা খার হইতে মন ছিল। পাও কাঁপতে কাঁপতে এন খার হয় মনে করেন যে পাহাড়ের সৌন্দর্য কত প্রকার ও কি দেখা লাইলাম। এরপরে আরো সৌন্দর্য দেহনের লোভে আরো উঁচাত উঠলাম। উড়ে দেখলাম এন এক বাইরে এক বিদেশি কুত্তা আর এক বাংলা কুত্তা মিলা দৌড়ে দিছে। কুত্তার নাম বলে কটন। এরপরে দেখলাম এন একটা জাতীয় ছবি তোলার জায়গা আছে, যেন ছবি তোলনের লেখা একজন খাড়ায় থাকে আর পিছে 4-5 জন লাইন দা থাকে। আমগলকের 2 সিঙ্গার ভাই মনে করেন যে কোনো দমাদমি নাই, পাহাড় উঠুক আর যেন উঠুক, উঠতেই গান শুরু। এই 2 জন থাকুনে মনে করেন যে টুরটা আরো জৈমা ক্ষীর হয়ে গেছে। আমরা যখন পাহাড়ে উঠছিলাম তখন আকাশটাই মনে ছিল, কিন্তু একটু পরেই আকাশটাই মনে হয়ে গেছে। শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। এইদিকে পাহাড়ের তেনাই মানিছে দেখি সাগরের ওয়াসিফে মিলা এত্তাড়ি ব্যাম্বো চা খায় বয়ে রইছে। কয়েকলা একলা বয়ে থেকে কি করবো, এর লেগা 2 জনে মিলা চা খাইছি। এরপরে আমরা গেলাম লুসাই গ্রামে। শুনছি এটা নাকি অনেক সুন্দর। সামনের কুত্তাটা দেখেই বুঝতেছি আসলেই সুন্দর হইতে পারে। হেন আবার টিকিট কেটে ঢুকুন লাগে, তো টিকিট কেটে যেন ঢুকুন লাগে হেন ইয়াকে চিন্তা হে যে টেহা ফাও যাইবনি। তো মনে করেন যে মোটামুটি একটা অ্যানালাইসিস করলাম, কইরা চিন্তা করলাম জায়গা আগে গিয়া দেখি পরে চিন্তা করবো না কি করণ যায়। এনইতেই বুঝলাম তাহলে এটাই সেই জায়গা যেন পাখিরা রং বেরঙের পাহাড়ি জামা পিন্ধা ছবি তোলে। তো আরেকটু ভিতরে গিয়া দেখলাম না জায়গাটা মোটামুটি খারাপ না, সুন্দরই। তো লুসাই গ্রামের তা বাইরে হইতেই সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাবেলা সবাই মিলে আড্ডাবাজি কইরা ওখানে রাইতের খাউন খাইতে পড়লাম। খাইতে দেখলাম বালা কামুই হইছে। ঘুরতে রাইতের বেলা মনে করেন যে বারবিকিউ না হইলে খালি খালি লাগে। এরপর আবার শুরু হয়ে গেল রাইতের একটা ছোটখাটো কালচারাল প্রোগ্রাম। আমরা ঘরে কইছিলাম এই ভিডিও পরের দিনের কার্যকলাপ শুদ্ধ দেখাই দিব। তো আজকে আমরা সাজেক চেক আউট কইরা যাইতাছি খাগড়াছড়ি সারাদিন ঘুরা রাইতের বেলা সোজা ভাই। এইদিকে একটা কাহিনী হয়ে গেছে। আমার বন্ধু সাতমাইনার একটা 10 মোবাইল আছে, বন্ধু ওখানে সেই মোবাইল পায় না। বন্ধু ফোন কর। কেন? কিভাবে? খুঁজে পাচ্ছি না বন্ধু। পাচ্ছ না কেন? ভুলে গেছো? হ্যাঁ বন্ধু। কেন কেন ভুলে গেছো? ভুলে গেল কেন? অন্ত হ্যাঁ কি খাওয়াবি? আচ্ছা পাইছস বুঝছ। আচ্ছা খাও মনে যা। কি খাওয়াবি? ওটা আমারে না, সবাই এটার মধ্যে জড়িত। হ্যাঁ সাতমাইনারে ছোটখাটো একটা বাকিতে জরিমানা কইরা আমরা অনেক খাগড়াছড়ির উদ্দেশ্যে আবার চান্দ্রগাড়ি দিকটা বললাম। আমগো হেন তাড়াতাড়ি যেতে হইব, নাইলে আমরা 3টা স্পট আছে এটি ঘুরা শেষ করতে পারতাম না। যাওয়ানোর সময় আলামিনে এক পিচ্ছির লগে বেয়াদবি করণে পিচ্ছি ওর লগে বেয়াদবি করে দিল। এরপরে ওই ওর ভুলের মাসুল হিসেবে চিন্তা করলো পোলাফাইতে বিস্কুট দিব। কিন্তু যাওয়ানো অনেক সময় একটা কমন বিষয় লক্ষ্য করলাম যে পোলাফাইনে আপনারা অনেকে টেয়া দিয়া নষ্ট করে লাইতাছেন। আগে ভিডিওর ভিতরে দেখতাম মানুষে চকলেট দিত, হেডা পাই এই পোলাফাইতে কত খুশি হইতো, কিন্তু
হন ডাইরেক্ট হাত তুলে কয় টেয়া দি। আমি বাবা ঋণ করে টু রয়েছি, আমার এমন ফাউ ফদুরমের সময় নাই। তবে যারা আবেগের বসে টেয়া দেন বিষয়টা একটু ভাইবা দেখেন। সাজে গাউনের সময় রাস্তাতে অনেক পিঙ্ক কালার আম দেখছি, তখন যেহেতু যাইতাছি গা সবাই মিলে গাড়ি থামাইছি পিঙ্ক কালার আম খামু। কিন্তু আম কিনতে গিয়া দেখলাম এন পিঙ্ক কালার আম নাই। তবে পাহাড়ি আম আছে 20 টাকা কেজি। মনে করেন যে একজনের হস্তা পায়া বস্তা বইরা লই লইলাম। আম খায়া কথা হানি আই তুই দেখলাম একটা আম ছেটকে বেটকে গাড়ির চাক্কাটা পাংচার হয়ে গেছে। মামাই কইলো কোনো সমস্যা নাই, অল্প সময়ের ব্যাপার, আপনারা আপনাকে মতন কতক্ষণে আশেপাশেই ঘুরেন। ওয়েদারে মনে করেন দেখতে পারলে ঠাস করে ধরে একটা চুম্মা দিয়া লাইতাম, কারণ এটুকের ভিত্তেই আবার কত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে গা, অকল্পনীয়। এমন ওয়েদারে একটা গানের আসর না বহাইলেই নয়। মামাই গাড়ির চাক্কা ঠিক করতে করতে আমরা একটা গানের আসর বহাই দিলাম। চরদোতম পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। আমি মারে ফারেতে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। কুবের বহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করে কাটুকে যৌবন। চরদোতম পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। তো অবশেষে আমগো গাড়ির চাক্কা ঠিক হয়ে গেল আর আমরা পড়লাম আলুটিলা। এই জায়গাটাতে খাগড়াছড়ি শহরটা এত সুন্দর লাগে, একদম সুন্দরের 4 নম্বর পর্যায়ে। আমগো অন্য গাড়ি গেছে গা ঝুলন্ত ব্রিজ ঘুরতে, এইদিকে ভুলবশত আমরা এনো আগে পড়ছি। অহন বাদাই মাল্লাহিন বয়ানা থেকে কি করবো এর লেগা চিন্তা করলাম একটা গানের আসর বহন যাক। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে। যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে কি সুখী হতে আমাকে ভুলে। আমি মেঘ ছুঁড়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আসলি গিয়া রে। খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আসলি গিয়া রে। এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে না। আমগো গানের আসরের মধ্যে এতক্ষণে সবাই আয় পড়ছে, তখন সবাই লয়ে যাইতাছি এনে বলে একটা গুহা আছে, সেই গুহা দেখতে। এইবার বন্ধু সাগর আর ওয়াসিফ ওরা সবাই আইছে। হুট করে এই ভুতুরে বট গাছটা দেখা খিস খেয়ে গেলাম গা। ক্যামেরাত বোঝা যাইতাছে না, কিন্তু এমনি এই জায়গাটা ভালোই অন্ধকার। তো অবশেষে আমরা গুহাতে আয় পড়ছি। গুহার ভিতরতে দেখলাম শুয়ে শুয়ে পানি আইতাছে, দেখা খুবই ডর লাগতাছে, কারণ পিছলা খায় যদি দেপের দা পরে হুদাতে কুমোরটা ভাঙ্গা যাইব। পরে আশেপাশের বড় বড় বন্ধু বান্ধব দেখা সাহস পাইলাম, কারণ এমন ভারী মালামাল যদি আনতে যাইতে তাহলে আমি গেলে পারতাম না। গুহার ভিতরে ঢুকতেই দেখলাম দুরুম অন্ধকার, যত সামনে যাই অন্ধকার বাইরে যাইতাছে।
সবাই মিলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় এরপরে যাওয়ান লাগতাছিল। আর এই গুটগুটা অন্ধকারের ভিত্তে আমার বারবার খালি রাসেল ভাইয়ের কথা মনে পড়তাছিল যে ভাই নিয়ে আবার চিফাত চাপাত থেকে আমবাড়ি দাদে। তবে গুহাটা ছোট হইলেও একটা ফিল আছিল। গুহাটা যাওয়ানোর সময় নিজের কত বড় কুতুবটা জানি মনে হয়েছে। তো কতক্ষণ যাওয়ানোর পরে ওই যে আমরা গুহার মাথা খুঁজা পাই। এই পিছলা পিছলা অন্ধকার জগতের বাইরিতে বাইরা নিজের অনেক বড় কুতুব মনে হইতাছিল। তবে গুহার বাইরের সাইডটা খুবই সুন্দর আছিল, একদম মনে করেন যে বিদেশি গুহার মতো। Hey, what's up people? It's me, Roman. So guys, আমরা এখন গুহার ভিতরে গেছিলাম। আমি আর বরিশালের বন্ধু আসাদুল্লাহ নুরে গুহার ভিতরতে বাইরে একদম খিচমেরা বয়ে রইছি। শৈলে আর কুলাইতে ছিল না, এর লেগা সোজা পড়ছি গাড়ির হেন। তো এই আসিল আমগো সাজেক খাগড়াছড়ি ট্যুর। আজকের মতন এনই বিদায় লইলাম। আমনে গল্পের লগে দেখা হইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।